পাহাড়ের বুকে দুদিনের ছুটির জন্য শান্ত নিরিবিলি আস্তানায় এমন একটা হোমস্টের সন্ধান খুঁজছেন যেখান থেকে বসে সারা দিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অথচ একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ যেন না হয়। সেখানে যেন ছোটোখাটো দোকানপাট, খাবার দাবারের জিনিসপত্র সবকিছু অ্যাভেলেবেল থাকে। এমন কোনো জায়গা যদি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য। ছোট্ট একটা জনবসতির মাঝে দুর্দান্ত এক হোমস্টে, যেখানে ব্যালকানি থেকে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে চায়নার বিভিন্ন তুষারাবৃত পাহাড়। দুর্দান্ত তার ভিউ। ব্যালকানিতে বসে এক কাপ চা নিয়ে জমে যাবে আড্ডা। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। আগের ভিডিও যারা দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। পাহাড়ের আরও একটা অফবিট জায়গা। গুড মর্নিং, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গতকাল ছিলাম ছোটা মাঙ্গুয়া, আর আজকের সাইট সিনে ছোটা মাঙ্গুয়া থেকে আমরা বিভিন্ন অফবিট জায়গায় পৌঁছে যাব। দেখাবো একটার পর একটা দুর্দান্ত দুর্দান্ত প্রপার্টি, এবং সেইখানে আসতে গেলে কিভাবে যোগাযোগ করবেন, কত খরচ, কি প্যাকেজ রয়েছে, সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিও জুড়ে। তাহলে চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। সকাল সকাল ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নতুন আরও কিছু গন্তব্যে পৌঁছাবো বলে। রাস্তায় পড়ল গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। ছোট্টখাট্ট দোকানপাট রয়েছে, ডমস, তার সাথে অপূর্ব সুন্দর এক চা বাগান, যেখান থেকে গুম্বাদাড়ার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। পাখির চোখে জায়গাটার মেঘের খেলা কি অপূর্ব সুন্দর যে লাগছিল বলে বোঝাতে পারবো না। সবুজ পাহাড়ের বুকে আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, সে এক রোমাঞ্চকর অনুভূতি। পাহাড়ের গা বেয়ে মেঘেদের আনাগোনা। দুর্দান্ত লাগলো জায়গাটায় বেশ কয়েক ঘন্টা কাটাতে। আমাদের আজকের পরবর্তী গন্তব্য লোপচু বাজার। এই জায়গাটা সম্পূর্ণ অফবিট একটা জায়গা, যদিও এখানে রয়েছে ছোট্ট একটা গ্রাম, রয়েছে অপূর্ব সুন্দর একটা দুর্দান্ত হোমস্টে, এবং এখানকার মানুষজনের আতিথেয়তা আপনার সারা জীবন মনে থাকবে। অন্যান্য হোমস্টের মতো এখানেও কিন্তু দুপুরে ডিম, রাত্রে চিকেন এবং ব্রেকফাস্টে মোমো, ব্রেড টোস্ট, এছাড়াও পুরি আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। এছাড়া এই জায়গার একটা বিশেষত্ব হলো একেবারে রাস্তার সামনে থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আসতেও কোনো রকম কোনো সমস্যা হবে না এনজেবি থেকে। এই হচ্ছে হোমস্টেতে ঢোকার রাস্তা। এই পাশ দিয়ে সুন্দর ফুল গাছের শাড়ি। চলে আয় উপরে। छोटा के ऊपर बहुत अच्छा से आप बना के रखे हैं। हाँ जी, छोटा के ऊपर बहुत अच्छा से आप बना के रखे हैं, वो अच्छा लगा आपका ये छोटा चीज देखने को। বিরাট সাইজের একটা ঘর। এইখানে একটা খাট, এখানে একটা খাট, বড় বড়, মানে 3-6 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা কাভার্ড করে রাখা রয়েছে, আপনি জিনিসপত্র সব রাখতে পারবেন। এখানে টি টেবিল, সোফা, চেয়ার সব কিছুই দেওয়া। আর এইদিকে ওয়াশরুম।
বিরাট সাইজের ওয়াশরুম, মানে বাথটব পাতলেও কোনো অসুবিধা নেই এখানে। এই ঘর থেকে বাইরে বেরোনোর রাস্তা, আর এখান থেকে উপরে উঠলে এখানেও আরও কয়েকটা ঘর রয়েছে, দেখিয়ে দিই আপনাদের। अब बाद में सोच रहा हूँ मैं, बाद में थोड़ा দারুণ বসার জায়গা। पूरा किचन उचन सब करते हैं। मेरा तो एक्चुअली ऐसा है ना, मेरा नीचे भी रेस्टोरेंट है, अभी स्टाफ को बहुत तकलीफ होता है ये। শিলিগুড়ি থেকে লোপচু বাজারের দূরত্ব মাত্র 63 কিলোমিটার। আপনারা সরাসরি গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন, অথবা তিস্তা বাজার পর্যন্ত শেয়ার গাড়িতে এসে তিস্তা বাজার থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন লোপচু বাজার। এই রাস্তাটা দিয়েই লামাহাটা যাওয়া যায়, তাই আশেপাশে অনেক কিছু দেখার রয়েছে। লামাহাটা, তাগদা এবং এছাড়াও গুম্বাদারা ভিউ পয়েন্ট, ছোটা মাঙ্গুয়া, এই সমস্ত জায়গা আপনারা কিন্তু এখানে থেকেই ঘুরে দেখতে পারেন। বা তিনচুলে বর্তমানে বেশ পপুলার একটা জায়গা, সেখানেও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এখানে থেকেই। তাই এখানে 2 দিন এসে থাকা খুব মনোমুগ্ধকর হবে বলে আমার ধারণা। তবে এই জায়গায় যেহেতু কাঞ্চনজঙ্ঘার ভিউ দুর্দান্ত, তাই আমি বলবো বর্ষার সময় বাদ দিয়ে পুজোর ঠিক আগে বা পুজোর সময়, মানে অক্টোবর নভেম্বর, এই সময় যদি আপনারা এখানে আসেন, সেক্ষেত্রে পুরো রেঞ্জটাই, স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ, তার সাথে চায়নারও বেশ কিছু তুষারাবৃত পাহাড় এখান থেকে দেখতে পাওয়া যায়, এবং সেটা দুর্দান্ত লাগবে ব্যালকনিতে বসে দেখতে। তাই ঝটপট টিকিট কেটে ফেলুন আর চলে আসুন এই লোপচু বাজার। সম্পূর্ণ অজানা একটা গ্রাম, পিছনেই রয়েছে পাইনের জঙ্গল, চাইলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন সেই জঙ্গল। আপনাদের এই হোমস্টে যে দাদারা রয়েছেন, তারাই আপনাকে গাইড করে ঘুরিয়ে দেবেন আশেপাশের সমস্ত জায়গা। তাই আর দেরি না করে বেরিয়ে পড়ুন আর এইরকম সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করে ফেলুন। আর অবশ্যই করে জানান এই নর্থ বেঙ্গল সিরিজে যে সমস্ত নতুন নতুন জায়গার হদিশ আমি আপনাদেরকে দিচ্ছি, সেই জায়গাগুলো আপনাদের কেমন লাগলো এবং হোমস্টেগুলো কেমন লাগলো। খরচা কত কি হবে না হবে সমস্তটাই কিন্তু আমি এখানে যাদের নাম্বার দিয়ে দিচ্ছি, যাদের সাথে আমি গিয়েছিলাম, তো তাদের নাম্বার এখানে দিয়ে দিলাম। সাফার তাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের নাম, তাদের নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে তাদের সাথেও আসতে পারেন। সেক্ষেত্রে তারাই সমস্ত রকমভাবে আপনাদেরকে গাইড করে এখানে নিয়ে আসবেন, তাতে কোনো রকম কোনো সমস্যা আপনাদের থাকবে না। कार्ड आप देखेंगे, ट्रैवल मतलब हम लोग का एसोसिएशन का मेंबर है, ठीक है ना। तो मैं गवर्निंग बॉडी से हूँ, तो अभी सिक्किम का हालत बहुत खराब है, बिजनेस एकदम जा रहा है, इसीलिए ताबाकोसी में जो मेरा प्रॉपर्टी है এখানে দুখানা খাট, বসার জায়গা সুন্দর করে সাজানো, ছোট্ট খাট্টোর ওপর দুর্দান্ত একটা হোমস্টে, আর এইখানে বাথরুম, গিজার টিজার সব কিছুই আছে। আর এখান থেকে ভিউটা একবার দেখুন, বিছানায় শুয়ে শুয়ে ভিউটা একটু দেখুন। এই প্রপার্টিতে থাকলে আপনি এই বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। মানে এই যে রেঞ্জ শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘার, সেখান থেকে পুরো শেষ হয়ে যাওয়ার পরে চায়নার যে পিকগুলো দেখা যায়, পুরোটাই কিন্তু এখান থেকে ভিজিবল। আজকের ওয়েদারটা তো ক্লিয়ার নয়, তাই পরিষ্কার দেখানো যাচ্ছে না। এখানেও কাঞ্চনজঙ্ঘা এখনও কিছু কিছু দেখতে পাচ্ছি আমরা খালি চোখে, ক্যামেরায় কতটা আমি দেখাতে পারবো জানি না। কিন্তু এই রকম ফ্রন্ট ভিউ আর এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ
আমার মনে হয় না অন্য কোনো হোমস্টে থেকে আপনি পাবেন। দুর্দান্ত জায়গা। আর বাইরে বসার জায়গাটাও খুব সুন্দর। এখানে বসে আপনারা কিন্তু এক কাপ করে চা নিয়ে অনেকটা সময় কাঞ্চনজঙ্ঘার সাথে কাটাতে পারবেন। জায়গাটার নাম হচ্ছে লাপচু, আর হোমস্টেটার নাম হচ্ছে মুনসাং হোমস্টে। এইবার লোকেশানটা আপনাদেরকে বলে দিই। লোকেশানটা হচ্ছে, আমরা আসছি ছোটো মাঙ্গুয়া থেকে। আসতে যে রাস্তাটা ডান দিকে ভাগ হয়ে যাচ্ছে, পানপুর দিকে চলে যাচ্ছে, ডান দিকে না গিয়ে আমরা বাঁ দিকে যাচ্ছি লামাহাটার দিকে। লামাহাটার দিকে বাঁ দিকে যে রাস্তাটা লামাহাটা যাচ্ছে, সেই লামাহাটায় যাবার রাস্তায় 1 থেকে 1.5 কিলোমিটার আসলেই কিন্তু এই লাপচু বলে জায়গাটা। দেখবেন একটা মার্কেট পড়বে। মার্কেটটা জাস্ট ক্রস করে আসলে আপনি গুগলে যদি এনাদের হোমস্টের নেভিগেশন অন করে নেন, সেক্ষেত্রে আসতে কোনো সমস্যা হবে না। একদম রাস্তার পাশে, আর প্রাইম লোকেশান। এখান থেকে নামচিও দেখা যাচ্ছে, প্রিমায়াৎসে মনাস্ট্রি দেখা যাচ্ছে, নামচির 4 ধাম দেখা যাচ্ছে, প্রিমায়াৎসে মনাস্ট্রি দেখা যাচ্ছে, চায়নার অনেকখানি এরিয়া দেখা যায়, এবং প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার, স্লিপিং বুদ্ধা এখান থেকে একদম পরিষ্কার ভিজিবল। তো এরকম একটা প্রাইম লোকেশানে থাকতে চাইলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর চলে আসতে পারেন এই লাপচুতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই জায়গা সংক্রান্ত বা নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, সেখানে যোগাযোগ করতে পারেন। তারা বিভিন্ন রকম অফবিট জায়গায় ট্যুর করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর পাহাড়ে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলের সঙ্গে থাকুন। যারা যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে থাকি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানান, আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন।